আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভাই বোন সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানুষ এ যুগে দেখি অনেক পোলাপান অনার্স মাস্টার্স কমপ্লিট করে ঘরে বসে থাকে বড় কোনো কাজের আশায়। মানুষ, আপনার যদি কাজের ইচ্ছা থাকে ছোট থেকেই শুরু করা যায়। আমি এই 13 বছর আমার পত্রিকার সাথে আমি জড়িত আছি। এতদিন সহ সম্পাদক হিসেবে ছিলাম, প্রায় 2 বছরের হয়েছে নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। তো এখানে আসলে নির্বাহী সম্পাদক হওয়ার যোগ্যতা আমার নেই। তো এখানে যোগ্য মানুষ পেলে আমি অবশ্যই বসায় দেব। আর কথাটা হচ্ছে, বললাম কেন, কেউ আবার অন্য সেন্সে নেবেন না যে বারবার আমি আমার পরিচয় কেন দিচ্ছি। কথাটা এই জন্যই বলা যে আমি দেখি ফ্যামিলির মধ্যে আশপাশে অনেকেই লেখাপড়া করে কমপ্লিট করছে, করে তারা ঘরে বসে থাকে। তো ঘরে বসে না থেকে কোনো কাজকে ছোট করে দেখা উচিত না। কারণ আমি নির্বাহী সম্পাদক একবারে হই নাই, একটু একটু করে হয়েছি। সহ সম্পাদক হিসাবে 13 বছর পর্যন্ত ওখানে ছিলাম। হয়তো এভাবে কাজ করতাম না, মাঝে মাঝে করতাম ঢিলাঢালাভাবে। তো 4 বছর একটানা কাজ করার পরে তারপরে বিশ্বাসততার সাথে আমাকে এই চেয়ারটা দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে যারা লেখাপড়া করে ঘরে বসে থাকেন বা থাকো বা তাদের উদ্দেশ্যে আমি বলবো যে মানে কোনো কাজই ছোট না। প্রতিটা কাজের গুরুত্ব, মানে কাজ করে খাওয়ার একটা সম্মানই আলাদা। জীবনে একটা ভালো কাজ করতে পারলে, কাজের মধ্যে থাকলে, আপনাকে যদি কেউ ভেঙে চুরেও দেয়, একাকিত্ব করে চলে যায়, লাইফে আসতে পারে মানুষের জীবনে অনেক দুর্ঘটনা। তো যদি কেউ ভেঙে চুরেও দিয়ে যায়, লাইফে একাও হয়ে যান, তাহলে যদি আপনার কর্মটা ঠিক থাকে, আপনি যদি নিজে আর্ন করতে পারেন, তাহলে আপনি কিন্তু এতটা ভেঙে পড়বেন না। হয়তো ভেঙে মানুষ পড়ে, মানসিকভাবে ভিতরটা ভেঙে যায়, কিন্তু আর্থিক সাপোর্টটা হচ্ছে মানুষের লাইফে সবথেকে বড় সাপোর্ট। তো ওই সাপোর্টটা যদি না থাকে, আপনাকে কয়েকদিন আত্মীয় স্বজন দেখবে, কয়দিনের আপনি চেয়ে মানুষের থেকে নিতে পারবেন। একসময় একবার, দুইবার, তিনবার, তারপরে কিন্তু মানুষ আপনার ফোনটাও রিসিভ করবে না ভয়ে, যে না জানি টাকা পয়সা চাবে। এজন্য আমি সবাইকে বলবো, যাদের যতটুকু শিক্ষা থাক, প্রত্যেকটা মানুষ মানে যে যে অবস্থানে আছেন, টিউশনি আছে, কেউ টিউশনি করতে পারেন অফিসিয়াল জব না হলে, কেউ অফিসিয়াল জব করলেন। তো কাজের কিন্তু কোনো শেষ নেই। আপনার কর্ম, আপনার কাজ, এগুলো আপনাকে সামনের দিকে এগিয়ে নেবে। কোনো পরিশ্রমই বিফলে যায় না। রাতারাতি বড়লোক না হতে পারলেও আপনি ডাল ভাত খেয়ে ভালো থাকবেন। তো এখন লেখাপড়া শিখছে, ভালো পরিবেশে বড় হয়েছে, এখন ছোটো মোটো কাজ করতে গেলে ইগোতে লাগে। তাই ইগোতে না লাগে, ছোট কাজ, কাজ তো কাজই, ছোট ছোট কাজ করেই মানুষ একসময় বড় কাজের মধ্যে যায়। তাই যারা বেকার বসে থাকেন, চাকরি বাকরি না করে, না আমি ব্যাংকার হব, বা আমি অফিসার হব, বা আমি ভার্সিটিতে বড় কোনো অফিসার হব, জব করব, দেখেন আল্লাহ কার রেজিকে কী লিখে রাখছে একমাত্র উপরআল্লাহ জানে। তাই যখন আপনি যে কাজটা পাবেন, ওই কাজটাই লেগে যান। ওটার থেকে আপনি মানে কাজের যে একটা এক্সপিরিয়েন্স থাকলে, আপনি যে অন্য একটা জায়গা সিভিটা জমা দিলে, তখন সেটার গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকে। তাই আমি সবাইকে বলবো যে কাজে থাকেন, কাজ করেন, চাকরি ছোট হোক বড় হোক, জবে থাকেন,
বা টিউশনি করেন, টাকা ইনকাম করার চিন্তা ভাবনা মাথায় রাখবেন। কারোর থেকে চাইয়ে নেব, কারোর থেকে 2 টাকা নিব, এই চিন্তা করবেন না। কারণ আপনি যদি একটা জবে থাকেন, আপনি যদি একটা আপনার যদি আম নিজের অন্তত চলার মতো অ্যাবিলিটি থাকে, তাহলে পৃথিবী সমস্ত মানুষ আপনাকে ছেড়ে চলে গেলেও আপনার বড় শক্তি থাকবে আপনার টাকা। যে আপনার সবাই আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমার ইনকাম করার জন্য একটা পথ আছে। আমি অন্তত আমার জীবনটা এটা দিয়ে আমি চলতে পারবো। তখন কিন্তু আপনাকে কেউ ভেঙে দিতে চাইলেও ভাঙতে পারবে না। তাই আমি সবাইকে অনুরোধ করব, এই টিকটক অ্যাপসের মাধ্যমে অনেকে এখানে থাকেন, কোনো কাজকে ছোট করে দেখবেন না। আজকে শুক্রবার দেখেন, তারপরে আমি মিটিংয়ে গেছি। আমাকে কালকে রাতে মেসেজ করা হয়েছে যে তেজগাঁও মিটিংয়ে আসতে হবে ম্যাডাম। তো আমি আমার মতো সকাল সকাল উঠে রান্না টান্না করছি, করে আমি নামাজ পড়ে রেডি হয়েছি। যে লাঞ্চের পর ছাড়া আমি সবসময় বলি যে যখনই শুক্রবার যদি মিটিংয়ের কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে, অবশ্যই জানি লাঞ্চের পরে দেয়। কারণ জুম্মার নামাজটা আমি জানি আমার কাজা না যায়। তো সেক্ষেত্রে স্যার মিটিংয়ের টাইমটা সবসময় জুম্মার পরেই দেয়। কারণ মিটিংয়ে যারা থাকি সবাই দেখা যায় মিটিংয়ের জন্য জুম্মার নামাজটা সঠিকভাবে পড়তে পারে না। তো সেক্ষেত্রে আমি একটা মেয়ে হয়েও আজকে শুক্রবার তেজগাঁও গিয়ে মিটিং করে আসলাম। তো আমি সবাইকে বলবো, আপনারা সবাই কাজকে সম্মান দিন, ছোট হোক বড় হোক। কাজ কিন্তু ছোট না। চুরি করে খাওয়া, চাইয়ে খাওয়া, এটা অনেক ছোট। একটা সময় মানুষ আপনাকে চাইতে গেলে 1-2 বার 3 বার দিবে, 4 বার দিবে, 5 বার দিবে। এরপরে কিন্তু আর কেউ আপনার ফোনটাও রিসিভ করবে না। জন্য বলবো, কোনো কাজকে ছোট করে দেখবেন না। কর্ম, যে কোনো কর্ম করেন, পরিশ্রমের ফল আসবেই। আল্লাহ বলছে যে তোমার রিজিক দেওয়ার মালিক আমি। কিন্তু তুমি ঘরে বসে থেকে আমি তোমাকে রিজিক দেবো আর তুমি করে থাকবা, তোমার গালের মধ্যে আমি সব কিছু দিয়ে আসবো, সেটা না। তোমাকে হালাল পথে উপার্জন করতে হবে, এবং সেই উপার্জনের মধ্যে আমি তোমাকে বরকত দান করব। তো আমার ভয়েসটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে যারা 20-এর উপরে যাদের বয়স হয়ে গেছে, তারাও চেষ্টা করবেন লেখাপড়ার পাশাপাশি একটা টিউশনি করা। মানে টিউশনি থেকে শুরু করলে কি হবে, যে না, তার মধ্যে কাজের একটা মনোভাব সৃষ্টি হবে। তাই বসে না থেকে কোনো কাজকে ছোট করে দেখা উচিত না। কাজকে প্রায়োরিটি দিবেন। পরিশ্রম করলে পরিশ্রমের ফল আসবেই। আপনি যদি একটা গাছ লাগান, গাছকে যত্ন করেন, গাছ আপনাকে ফল না দিলেও ছায়া দিবে। এই জিনিসটা মাথায় রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।